আরে অনেক সাহেব, আমি আপনাকে সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছি আর আপনি এখানে। আরে রিঙ্কু সাহেব, আপনি কখন আসলেন? ভাই, আপনি একজন ইয়াং স্ক্রিপ্ট রাইটার, চারিদিকে শুধু আপনার নাম ডাক। আপনি কি এখন আমাদের কথা শুনবেন? আপনি কি আমাদের খুঁজবেন ভাই? আপনাকে আমাদের খুঁজে নিতে হবে। কি যে বলেন ভাই এসব? আচ্ছা ভাই, যে কারণে আপনার কাছে আসলাম, আপনাকে যে আমি একটা গল্প লিখতে বলেছিলাম, ভৌতিক গল্প, সেই গল্পটা নিয়ে কিছু ভাবছেন? আমার ভাই খুব ইচ্ছে একটি ভৌতিক নাটক বানানো। গল্প একটা ভেবেছি রিঙ্কু ভাই, চলুন আপনাকে শোনাই। শুনুন। গল্পের নাম দিয়েছি জঙ্গলের ডাক। জঙ্গলের ডাক? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর নাম হয়েছে। আপনার খুব পছন্দ uncommon হয়েছে? নাম। পছন্দ হয়েছে হ্যাঁ আপনার? হ্যাঁ, অবশ্যই পছন্দ হয়েছে। বলুন, গল্পটা বলুন। তাহলে আমি আপনাকে গল্পটা শোনাই। রাফি নামের একটা ছেলে, বয়স মাত্র 12, বাবার সাথে গ্রামে এসেছে গ্রাম দেখবে বলে, সেই সুদূর শহর থেকে। সেই গ্রামে ছিল এক গভীর জঙ্গল। সন্ধ্যা হলেই সে জঙ্গলের ওদিকে আর কেউ যেত না, কারণ জঙ্গলে নাকি নানা রকম শব্দ শোনা যায়, ভৌতিক সব কাণ্ড দেখা যায়। ভয়ে এই কারণে কেউ আর ওদিকে যেত না। একদিন রাফি হঠাৎ করে জেদ করে বসে, সে বলল, আমি ওই জঙ্গলের দিকে যাবই। এসব ভূত, জিন, ভয়, এগুলো নাকি সব বাজে কথা। জিন ভূত বলে কিছু আছে? আমার টিচাররা বলে জিন ভূত বলে কিছু নেই। এই জঙ্গলের ভিতরে কেউ যায় না কেন? বউ, ওই জঙ্গলের দিক কোনো সময় যাবা না, ওদিক কিন্তু ভূত আছে, বুঝতে পারছো? ওই জিন ভূত বলে কেউ ভয় পায় নাকি? আমার আব্বু যতই মানা করুক, আমি যাবই ওই জায়গা। রাফি জঙ্গলে ঢোকার পরেই সবকিছু তার কাছে অদ্ভুত মনে হলো। জঙ্গলটা কেমন আরো বেশি অন্ধকার হয়ে গেল। পাখির ডাক থেমে গেল, বাতাস বন্ধ হয়ে গেল। ভয়ঙ্কর সেই ঘরে হঠাৎ রাফির চোখে পড়ে ভয়ঙ্কর কুৎসিত কালো চেহারার একটা মানুষ।
ভীষণ এক হিংস্র হিংস্র মানসিকতা নিয়ে রাফির দিকে চেয়ে আছে। ভীষণ ভয় পায় রাফি। রাফিকে দেখে বলে, কিরে রাফি, এসেছিস এসেছিস রাফি?